নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রূপমের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শ্যামা পুজো, আর শ্যামা পুজোর এই সকালবেলা আমি চলে এসেছি নৈহাটি ফেরিঘাটের সামনে। এই মুহূর্তে নৈহাটি ফেরিঘাট থেকে চলছে দণ্ডি কাটার পালা। ৩65 দিনই বড়মার কাছে মানুষ দণ্ডি কাটেন, কিন্তু এই কালী পুজোর সকালে সেই ভিড়টা একদমই উপচে পড়ার মতো। কাল ভোর রাত থেকে শুরু হয়েছে দণ্ডি কাটা, কিন্তু যত বেলা বাড়ছে মানুষের ভিড় যেন আরো উপচে পড়ছে। আপনার বাড়ির লোক ফেরিঘাটের টিকিটের সামনে অপেক্ষা করছে। আর্য শেখ ত্রিপুরা থেকে এসেছে। আপনারা শুধু সামনের ভিড়টা একবার দেখুন। লাখো লাখো মানুষ ভিড় করেছেন বড়মার কাছে একবার পুজো দেবেন বলে, বড়মার একবার দর্শন করবেন বলে। এই যে দেখছেন জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এই জায়ান্ট স্ক্রিনে বড়মার সমস্ত পুজোই লাইভ সম্প্রচার করা হবে। এই যে এখন আমি বড় মায়ের মন্দিরের সামনে, যেমনটা আপনাদের বলেছিলাম, বার্ষিক পূজা উপলক্ষে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আবার 26 তারিখ মন্দির পুনরায় খুলবে এবং নির্দিষ্ট নিয়ম কানুন ও সময় মেনে আবার পুজো অর্চনা চালু থাকবে। মন্দিরের সামনের পূজা গ্রহণ কেন্দ্রে চলছে পূজা গ্রহণ পর্ব। এরকম আরো অনেক কটি পূজা গ্রহণ কেন্দ্র মায়ের মন্দির ঘিরে আশেপাশে করা হয়েছে, সেখানেই ভক্তরা সবাই পুজো দিচ্ছেন এবং এই যে সন্দেশের টোকেন তারা সংগ্রহ করে নিচ্ছেন। আর এই সন্দেশ প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারবেন বড় মায়ের পুজোর পুষ্পাঞ্জলির পর 21 তারিখ, অর্থাৎ কাল ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় অর্থাৎ বয়েজ স্কুল এবং নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। আমরা আস্তে আস্তে বড়মার প্যান্ডেলের সামনে আরো এগিয়ে যাচ্ছি। ওই যে দেখুন বড়মা এখন দৃশ্যমান। মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। প্রত্যেক বছর এইভাবেই লাখো লাখো মানুষের ঢল নামে বড়মার মন্দিরের সামনে। ওই যে বড়মাকে দেখা যাচ্ছে। বড়মাকে আরো স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারছি। গয়না পরানো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিছু কাজ বাকির জন্যে তারা সামনের বাঁশগুলি এখনো খোলেননি। দেখুন গয়না সম্পূর্ণরূপে পরানো শেষ হয়ে গিয়েছে, কিন্তু বড়মার পিছনে যে প্রত্যেক বছর বেনারসি দিয়ে সাজানো হয় সেটি এখনো হয়নি। তাই জন্যে তারা বাঁশগুলো এখনো খোলেননি। এরপর আপনাদের সামনে থেকে বড়মার দর্শন করাচ্ছি। দেখুন সম্পূর্ণরূপে গয়না পরানো কমপ্লিট হয়ে গিয়েছে। বড়মার মহিমা অপরিসীম। বড়মার কাছে মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে ফেরান না। সেই বিশ্বাসেই তো প্রতি বছর লাখো লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির এই অরবিন্দ রোডে। মায়ের এই মূর্তি একদম দেখার মতো। মায়ের চোখের যা তেজ, সে যেন এক অপরিসীম। মায়ের সামনে গেলেই সমস্ত কিছু থেকে শান্তি মেলে। মায়ের সামনে একবার শুধু দাঁড়ানো, তারপর মা যেন সমস্ত দুঃখ, কষ্ট সবকিছুই যেন আমাদের থেকে মা নিজের কাছে টেনে নেন। মায়ের সামনে দাঁড়ালে এক আলাদাই শান্তি পাওয়া যায়। তো চলুন এবার মায়ের পুজোর যে সময়সূচিগুলো সেগুলো আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই। মায়ের পুজো শুরু হবে ঠিক রাত 12টায় এবং মায়ের পুষ্পাঞ্জলি হবে ওই 2টো থেকে 2:30টে নাগাদ। এরপর মায়ের পুষ্পাঞ্জলির পর মায়ের ভোগ প্রসাদ বিতরণ হবে। সেই ভোগ প্রসাদ বিতরণ হবে রাত অর্থাৎ ভোর ৩টে থেকে সকাল ১০টা পর্যন্ত। সেই ভোগ প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারবেন সুষমা অ্যাপার্টমেন্ট, যেটি শ্যাম রোডে অবস্থিত, এবং জগবন্ধু মোড় পুকুরপাড় থেকে। এছাড়া ওই যে সবাই সন্দেশের টোকেন কাটছেন, সেই সন্দেশের টোকেন দিয়ে সন্দেশ প্রসাদও আপনারা এই একই সময়েই সংগ্রহ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে স্থানটা একটু পরিবর্তন হবে। এটা হলো নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় অর্থাৎ বয়েজ স্কুল এবং নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়
থেকে। এরপর বাকি ৩ দিনের যে মায়ের নিত্য পূজা অর্থাৎ ২১, ২২ এবং ২৩ সেই পূজাগুলি হবে দুপুর ২টোয় এবং ঠিক রাত ৯টায় মায়ের শীতল ভোগ এবং সন্ধ্যা আরতি হবে। এবং ২৪ তারিখ ঠিক সকাল ৭টায় মায়ের নিরঞ্জনের পূজা হবে এবং ঠিক বিকেল ৪টেয় মায়ের দড়িতে টান পড়ে যাবে গঙ্গাবক্ষের উদ্দেশ্যে নিরঞ্জনের জন্য। হয়তো মায়ের কৃপাতেই হঠাৎ করে একবার মায়ের একদম সামনে দিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। বেশিক্ষণের জন্য না, কিন্তু কিছু মুহূর্তের জন্য হলেও মায়ের একদম সামনে দিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। হয়তো এটাই মায়ের কৃপা। সামনে থেকে দেখুন মায়ের চোখের তেজটা শুধু একবার দেখুন। দেখার মতো। মায়ের এই রূপ দেখার মতো। তো বড় মার কাছে একদমই তিল ধারণের জায়গা নেই, প্রচন্ড ভিড়। তাই ঠিকভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না, আপনাদের সবটাই ভয়েস ওভারের মাধ্যমেই দেখাতে হলো, কিছু করার নেই। প্রচন্ড ভিড় বড় মার সামনে, প্রচন্ড। বাকি রাস্তা পুরো ফাঁকা, কিন্তু বড় মার সামনে সাংঘাতিক ভিড়। দাঁড়িয়ে ঠিকভাবে ভিডিও করাই যাচ্ছে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। জয় বড় মা। আর হ্যাঁ, সবাই কিন্তু কমেন্টে জয় বড় মা লিখতে একদমই ভুলবেন না। মা কিন্তু সবাইকার জন্যই আছে, মা সবাইকে কৃপা করবেন। মা এখনো ৪ দিন এখানে আছেন, আপনারা আসুন, দেখে যান। আমি আবার এরপরে মায়ের বিসর্জনের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। জয় বড় মা।